সকাল সকাল বাজারে গেছিলাম, মাছও কিনেছিলাম। তো এখানে একটা রুই মাছ নিয়েছিলাম, সেখান থেকে এই ডিমটা পাওয়া গেছে। তো ভাবলাম আজকে একটা কিছু বানানো যাক, তো সে কারণেই আজকে চলে এলাম। এই মাছের ডিমের একটা বড়া একটু অন্যরকম করেই বানাবো তার প্ল্যান করেছি। তো এখানে এই ডিমটুকু, যতটুকু ডিম আমি রয়েছে সেই বুঝেই আমি কিন্তু প্রিপারেশনটা করব। তো এইখানে এই মাছের ডিম বড়া বানানোর জন্য একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, আর একটু কাঁচা লঙ্কার কুচিও নিয়েছি। এবার আমি এই মাছের ডিমের মধ্যে কিন্তু টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে একটু খাওয়া সোডা দেব। মানে খাওয়া সোডা দেওয়ার কারণ হচ্ছে একটু জাস্ট ক্রিস্পি ভাবটা থাকবে আর কি, এই জাস্ট আর এখানে দেব বেসন, অল্প একটু বেসন দেব, ওটাকে জাস্ট গ্রিপ করার জন্য, বড়াটাকে গ্রিপিংয়ের জন্য বেসন দেব। আর দেব এখানে যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দেওয়া হয় ক্রিস্পি ভাবটা দেওয়া হওয়ার জন্য, জাস্ট চালের গুঁড়ো দিলাম অল্প। আর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু 1 চিমটে মতো হলুদ দিয়ে দিলাম, জাস্ট সাদা ব্যাপারটাকে চেঞ্জ করার জন্য। আর আমি এখানে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে যে একটু কালো জিরে দেব। কালো জিরে ফোড়নের কাজ করবে, সে কারণে একটু দেব। এই ছিল আজকে মশলা। আর আপনি চাইলে আরও হয়তো দিতে পারেন, গোলমরিচ দিতে পারেন, বা কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর আমি অন্য কিছু দিচ্ছি না। এইবার কিন্তু এটাকে ভালো করে স্ম্যাশড করে নিতে হবে, এবং স্ম্যাশড করার পরে কিন্তু পুরো পেস্টটাকে কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এরকম অনেকেই আমরা মাছের ডিমের বড়া খাই, অনেকভাবেই বানিয়ে খাই। তো আমি আমার মতো করে কিভাবে মানে আজকে বানাচ্ছি সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা অলরেডি জানেনই, মানে মাছের ডিমের বড়া কি আর কেউ জানে না, সবাই খায়, সবার বাড়িতেই হয়। তো আমি জাস্ট ব্যাপারটা শেয়ার করলাম আমি কিভাবে বানাই আর কি, কারণ আমাদের সবার রান্নার যে কালচার সেটা অনেকের অনেক রকম। তো এবার কিন্তু পেস্টটা ভালো মতো করে নিয়েছি, এবার কিন্তু বড়ার আকারে শেপ দেব, আর কড়াইটাকে হিট দিতে হবে। তো চলুন বাকিটা করে নিই। কড়াই কিন্তু তেল দেওয়া হয়ে গেছে, আর কড়াইয়ের তেল মোটামুটি হিট হয়ে গেছে। আমি খালি একটুখানি যেটা করব, তেলটাকে একটু স্প্রেড করে নিলাম, এই যে বসিয়ে দেবো, জাস্ট বসিয়ে দেবো। দেখুন বড়ার আকারে কিন্তু আমি শেপটা দিয়ে দিলাম। একে একে সব কটা কিন্তু আমি এইভাবে বড়ার আকারে শেপ দিয়ে দেব। এই পুরো ব্যাপারটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে, না হলে কি হবে, তলাটা পুড়ে যাবে, মাঝখানটা হবে না। তো দেখুন একদম কিন্তু এই যে 4টে বড়া বানিয়ে ফেলেছি আমি, ওটা হতে থাক, দাঁড়ান, লো ফ্লেমেই হবে এটা। এবার চলুন একদিকটা উল্টে দিই। এই যে দেখেছেন এইভাবে হয়েছে। তো এই যে বড়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন এবার কারা কারা এরকম বড়া খেতে ভালোবাসেন। এই বড়া কিন্তু মানে গরম ভাতের সাথে মানে ভীষণ ভীষণ দুর্দান্ত যায়। যাই হোক, কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটাও ভালো ভালো করে ভাজা হয় আর কি। তো চলুন এবার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। আর গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। জাস্ট একটু তুলে রাখলাম, কেন কি তেলটা তাহলে নিচের দিকে নেমে যাবে আর কি। কেমন হয়েছে এবার বলুন তো? ভীষণ বেশ দেখতে কিন্তু লোভনীয়, এমনি খেতেও যেমন ভালো লাগে, আর ভাত দিয়ে খেলেও তো কথাই নেই। যাই হোক, আজকের বড়াটা ধনেপাতা দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু শীতকালের জিনিস শীতে খাওয়াই ঠিক আছে। বেশি গরম পড়ে গেছে, ধনেপাতাটা না আমি সে কারণেই দিলাম না, কেন কি ধনেপাতা শীতেরই খাবার, যেটা যে সিজনে সেটা খাওয়াই ভালো। সেটা মানে সেটা খেলে শরীর সেইভাবেই অ্যাডজাস্ট করবে। এনিওয়ে, তো চলুন এটা হয়ে গেছে, বাকি এবারে কাজগুলো করে নিই।